সুপ্রিয় দর্শক মণ্ডলী আর মিক্স ব্লগে আপনাদের সুস্বাগত। আজ আপনাদের সামনে আমি পারফেক্ট কী করে মাছ ভেজে নিতে হয় সেই বিষয়ে ভিডিও করেছি, সেটা দেখাবো। তো এখানে আমি 300 ওজনের এক একটা মাছ, সেই মাছ আমি এখানে 6 পিস নিয়ে নিয়েছি কেটে। এই দেখুন, দুটি লেজা আর 4 পিস গোল গোল চাকা চাকা মাছ। এটাকে আমি নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। নুন আর হলুদ দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। সুপ্রিয় দর্শক, 5 মিনিট পর ফিরে এলাম। এই ম্যারিনেট করা মাছটা এবার আমি পারফেক্ট কীরকমভাবে ভাজতে হয় সেটা আপনাদের করে দেখাবো। এই দেখুন, আমি এখানে যে ম্যারিনেট করা মাছ একটু ভালো করে মুনতে নিচ্ছি। এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছি। এই দেখুন, তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল, কাচ্চি ঘানি সর্ষের তেল। আমরা সাধারণত সালোনি বলে একটা তেল আছে, এই সালোনি সর্ষের তেলটা ব্যবহার করে থাকি। এবার দেখে নেবো গরম হয়েছে। হ্যাঁ, বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি এতে একটা একটা করে 3খানা মাছ প্রথমে ছাড়বো। এখন লো ফ্লেমে রেখে দিয়েছি, কারণ যখনই আপনারা মাছ কড়াতে দেবেন তখনই লো ফ্লেমে দিয়ে তার ওভেনের ফ্লেমটা লো করে দেবেন, তারপরে মাছ কড়াতে ছাড়বেন। এতে কি সুবিধা হবে বলুন তো? সুবিধা হবে আপনার যে মাছের ভেতরে চর্বি বা পটকা যদি থাকে বা মাছের গায়ে যে চামড়া থাকে সে চামড়া ফাটতে পারে, এতে ফাটবে না। আর আপনার কোনো রিস্ক সেরকম থাকবে না যে গায়ের গরম তেলটা এসে যাতে আপনার না পড়ে, সেই রিস্কটা আপনার থাকবে না। তো সুপ্রিয় দর্শক, এই যে দেখুন মাছ ভাজা হচ্ছে। এবার আমি এটাকে হাই ফ্লেমে করে দেবো। সবসময় মনে রাখবেন, যখনই মাছ কড়াতে দেবেন বা তেলে দেবেন তখনই ফ্লেমটা আস্তে করে দেবেন। এতে আপনার দেহে গরম তেলটা ছিটকে আসবে না। খুব ভালোভাবে মাছটা ভাজা হচ্ছে। আমরা ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর, কারণ মাছটা ভাজা যতক্ষণে হবে তারপর আমি এটা উল্টে আপনাদের দেখিয়ে দেবো পারফেক্ট কী করে মাছ ভাজা হয়, কতটা কালার হলে পারফেক্ট লাগবে এবং ঝোলে এটা সামঞ্জস্যপূর্ণ হবে। কারণ আমি এই মাছ দিয়ে একটা ঝোল তৈরি করব, কিন্তু মাছের ঝোল তৈরি করাটা আপনাদের দেখাবো না, শুধু পারফেক্ট মাছ ভাজাটাই আপনাদের দেখাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার ফিরে এলাম। দেখুন, মনে হচ্ছে একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। যখনই ঝোলের মাছ আপনারা করবেন তখনই মাছ বেশি ভাজবেন না, কারণ বেশি মাছ ভাজলে মাছটা চামচাম হয়ে যায়। এই দেখুন, হ্যাঁ, বেশ কালার এসে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিলাম। এবার এদিকে ভাজা হোক। ততক্ষণে 5 মিনিট পর আবার ফিরে এসে আপনাকে দেখাবো কেমন হয়েছে মাছ ভাজাটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখুন মাছটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে, দুদিকে বেশ লাল লাল হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণরূপে পারফেক্ট ঝোলের মাছ ভাজা। তো এরমই মাছ ভাজবেন, এর থেকে বেশি লাল করবেন না। আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা টিপে দেবেন, আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।
তো আজকের মতো এইটুকু, ফের দেখা হবে অন্য একটা ব্লগে।